দুপুরে খাওয়ার টেবিলে যদি থাকে এরকম একটা পাতুরি, তো সেদিন একটু ভাত বেশিই খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ পাতায় মটরশুঁটির পাতুরি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ফ্রেন্ডস, লাউ পাতায় মটরশুঁটির পাতুরি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিয়েছি জল। এবার মটরশুঁটিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট হাফ বয়েল করে নেব। শিলনোড়ায় দিয়ে দিচ্ছি সাদা তিল, তিলটা কিন্তু ভাজিনি, এটা কাঁচাই রয়েছে। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, গোটা কয়েকটা গোলমরিচ আর ফ্লেভারের জন্য 2টো এলাচ। এবার সবগুলো উপকরণ আমি পাটায় পেস্ট করে নেব। মটরশুঁটিটা হাফ বয়েল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বয়েলটা করার কারণ শুধু কাঁচা গন্ধটা যাতে এর থেকে চলে যায়, তাই জন্য সব নামিয়ে নিলাম। এবার গ্লাসের পেছন দিক দিয়ে একটু চেপে চেপে থেতো করে নেব। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, করে রাখা মশলার সব উপকরণ দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এবার একটা থালায় 4টি লাউ পাতা আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার প্রত্যেকটা পাতায় কিছু কিছু করে পুর আমি ভরে নেব। ভরা হয়ে গেছে। এবার একটা করে কাঁচা লঙ্কা চেরা এর উপর আমি সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এরকমভাবে লাউ পাতাগুলো ভাজ করে নেব। সবগুলো লাউ পাতায় আমি পুর ভরে এরকমভাবে ভাজ করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক এক করে দিয়ে দেবো আর আমি চারটে চারটে করে ভেজে নেব। এবার আমি এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। এপাশটা ভেজে নেব ভালোভাবে। দেখো পাতুরির সেই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে অপর বড়াগুলো আমি এভাবে ভেজে দিলাম। অপর বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার মটরশুঁটি এরকম পাতুরি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। লাউ পাতায় মটরশুঁটির পাতুরি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।